আমাকে এফডিসি থাকতে বলছে, সে আসতেছে, এসে আমাকে মারবে, আমাকে থানায় দিবে। বললাম উনি থানার কে? যতক্ষণ পর্যন্ত আপনাকে গায়ে হাত দিবে ততক্ষণ আমি এখানে আছি, আমার কাছে থাকেন, একটু দূরে যাবেন। আমি তখন ছিলাম, ওই ছেলেটার মা দুজনে কাঁপছিল। আমি বললাম কেন কাঁপছেন, মানে কি হয়েছে? বলে যে আমাকে এফডিসি থাকতে বলছে, সে আসতেছে, এসে আমাকে মারবে, আমাকে থানায় দিবে। বললাম উনি থানার কে? থানায় দিবে বা মামলা করবে, উনি কি পুলিশের কেউ? তো তুমি এখানে থাকো। ওনাকে বললাম যে আপনি খালাম্মা, আপনি থাকেন, আপনি থাকেন, যতক্ষণ পর্যন্ত আপনাকে গায়ে হাত দিবে ততক্ষণ আমি এখানে আছি, আমার কাছে থাকেন, একটু দূরে যাবেন। পাশাপাশি আমি প্রায় 2.5 ঘন্টা, আমাদের নেতারা তখন একটা মিটিং এ ছিলেন, আমি 2.5 ঘন্টা ছেলেটা এখানে বসেছিলাম। কেউ তাকে আর মারতে আসেনি, আর হুমকিও দিতে আসেনি, ফার্দার কলও আসেনি। আমি টাইম টু টাইম ওনাদেরকে জানিয়েছি যে এই বিষয়, কে তাকে মারবে, মেরেই ফেলবে, এরকম বলতেছিল। পর আমলাম দেখেন এটা এফডিসি, আর আমরা এখানে আছি, এতগুলো মানুষ থাকতে পারে মেরে ফেলবে, এতই কি মানে এটা কি মগের মূল্য কিনা? এটা ফাপড়, রাইট। এটা নিয়ে মোটেই আমরা আর পাত্তা দিলাম না, যেহেতু শেষ পর্যন্ত সে আসে নাই, বা ওই লোকটি আসে নাই তাকে মারতে বা হাজতে ঢোকাতে, আমরা ধরে নিচ্ছি যে সে আর আসবে না। পরে এই ছেলেটাকে আমি নিজে বের হয়ে, আমি যখন বেরিয়ে যাই তাকে মুভ করে দিয়ে আমি চলে আসছি। তো এটা আরেকটি বিষয় যেটা বললেন যে নিরাপত্তার বিষয়টা, 100% নিরাপত্তা থাকবে ইনশাল্লাহ। এখানে কোন রকম অনিয়ম করে কেউ পার পেয়ে যাবে না, কারণ এখানে আইন প্রয়োগকারী সংস্থা রয়েছেন, এবং যারা যারা নির্বাচনের সাথে জড়িত তারা সবাই সাংঘাতিকভাবে অ্যালার্ট। আর আমরা যারা ভোটার আছি, আমরা যারা প্রার্থী আছি, আমরা কাউকে কোনো গন্ডগোল করতে দেব না, আমরা তো নিজেরা করবই না। যার ভোট তাকে দিবে, যাকে খুশি তাকে দিবে, এই বিষয়টিকে সচল রেখেছি, এটা থাকবে। আতঙ্ক এফডিসিতে নেই, আতঙ্ক চলে গেছে। আমাদের কমিটি ঘোষণা হওয়ার পর থেকে আতঙ্ক নেই, চলে গেছে। বিচ্ছিন্নভাবে দুই একটা আতঙ্ক আসতে থাকে। ওই যে ওনাকে একটা আমার আইডল চিত্রনায়ক রিয়াজ ভাইকে ফোন করেছেন, নাম্বারটা নাই, সব 0000 নাম্বার। তো যদি সাহস সত্যি থাকতো তাহলে বাই নেমের মোবাইল দিয়ে কল করা উচিত ছিল, যেহেতু 00 দিয়েছে। এগুলো আমরা অনেক নাম্বার হয়, প্রকাশ, বিকাশ, অমুক তমুক, ইন্ডিয়া থেকে ফোন করে, বিভিন্ন নামে ফোন করে, আসলে নামগুলো সেল করে। এটা যারা ভয় পায়, যারা ভীতু, তারাই নাম্বার চেঞ্জ করে কথা বলে, তাদের আমরা মোটেই পাত্তা দিচ্ছি না এবং খুঁজেও বেড়াচ্ছি না। তবে নাম্বারগুলো দেওয়া আছে আইন প্রয়োগকারী সংস্থার কাছে, সাইবার ক্রাইমে দেওয়া আছে, উনিও একটা জায়গা মতো দিয়ে আসছেন, এটা ফাইন্ড আউট আমরা করে ফেলবো, কোথেকে কলটা আসে আমরা বের করে ফেলবো ইনশাআল্লাহ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।